হরে কৃষ্ণ, রাধে রাধে। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালোই আছো। আর একটা নতুন ভিডিওর সাথে সবাইকে ওয়েলকাম। তো আজকে সকাল থেকে ব্লগটা স্টার্ট করেছি, কিন্তু রাত পর্যন্ত কন্টিনিউ করতে পারিনি। তোমরা দেখলে বুঝতেই পারবে। তো এই দেখো, এখন সকাল বাজে 7টা। আমার দিকে রান্নাবান্না কমপ্লিট করে নিয়েছি। আর তোমার দাদাভাই আগ পরিষ্কার করছে, কারণ কালকে রাতে, রবিবার রাতে অনেক লেট হয়ে গেছে প্রোগ্রাম থেকে আসতে আসতে। তো এখন যে মানে উঠতেও আজকে অনেকটা দেরি হয়ে গেছে। বেশি কিছু বানাইনি, মেয়ের টিফিনটাই গুছিয়ে দিয়েছি। আর রাত্রিবেলা যা খাবার ছিল মেয়েকে ওইটাই গরম করে খাবো, তো ওকে তো পাঠিয়ে দিয়েছি। আর এই এখানে দেখতেই পাচ্ছ, সানডের দিন পুরো রান্নায় কিন্তু বাইরে হয়েছে। তো বাইরে হওয়ার কারণে সব মানে গোছানো, তারপর বাসন ধোয়া, সব কিছুই বাকি ছিল। এখন একটু টাইম পেয়েছি, প্রভুজি এসে খেয়ে চলে গেল। প্রভুজি রান্নাবান্না করে গুছিয়ে টুছিয়ে দিয়েছিলাম, তো ওই ঘরে উনি খেয়ে এখনই বেরিয়ে গেল। তো আমি এই যেখানটায় তো রান্নাবান্না করেছিলাম না, কালকে তো সানডের পুরো রান্নায় বাইরে হয়েছিল। আর এইটুকু ঘরের মধ্যে রান্না করতে গেলে বাবা দম আটকে যায় পুরো একেবারে। তো যাই হোক, পুরোটা এখন ধুয়ে নিলাম। এখান থেকে ধুয়েছি, ওইটা বাকি আছে। ওইটা ওই দিকে তো লেবু রয়েছে না, তো দেখি সাইড সাইড দিয়ে ধুতে পারি নাকি। তো এটা পুরো ধোয়া কমপ্লিট। দাদা ভাই ফোন, রোদের দিকে তাকানো যাচ্ছে না, বাপরে। যাই হোক, ওদিককার সকালবেলা, হ্যাঁ সকালবেলা তো রেডি টেডি করে দেখতেই পেলে, মেয়েকে রেডি করে স্কুল পাঠিয়ে দিয়েছি। আর আজ থেকে ওর এক্সাম, জানি না কী লিখবে না লিখবে। সবসময় যদি বলি কী লিখবি, কী করবি তুমি কিছু জানো না, আমি সব লিখবো, সব জানি আমি, এরকম একটা বলবে। যাই হোক, আজকালকার মেয়ে তো। সকালবেলা থেকে এইমাত্র এই এখন সিঁদুর করলাম, এত কাজ। এই যে একটু বসেছি, আর এখন বসে একটুখানি রিলস বানাচ্ছিলাম, 2-1টা রিলস বানিয়েছি। আর একটু পরে কিন্তু মেয়ে চলে আসবে, তো তার জন্য একটু বাইরে বসলাম। তো গাড়ির শব্দ পাচ্ছি, দেখি যাই। হ্যাঁ, ওই যে মেয়ে চলে এসছে, নামিয়ে দিয়েছে গাড়িটা থেকে। তো আজকে পরীক্ষা কেমন কি হলো না হলো তো তোমরা শুনবা, একটু পরেই দাঁড়াও, শুনতে পাবা ওর মুখ থেকে যে কি দিয়েছে না দিয়েছে। কোশ্চেন উপরে ছিল, দেখে দেখে লিখে দিয়েছি। তাই ওখানে ওপরে ছিল রেড, গ্রিন, ইয়েলো, জেব্রা ক্রসিং। হ্যাঁ, ওগুলা গ্রিন স্পেলিং কি? GREEN, গ্রিন। GREEN। হ্যাঁ, গ্রিন করেছে। আমি বললি যে গ্রিন কালার এই করে হয় না, তো গ্রিন কালার হয় না, আমরা যখন যাই গ্রিন কালার, গ্রিন ওই কি হয়, গো গোই লেগেছে। হ্যাঁ লিখেছে তো। আর একটা কোশ্চেন আমাকে আসেনি, একটা কোশ্চেন। কোন কোশ্চেনটা আসেনি মা? বুকে ওটা ছিল না? ছিল তো, কোন সবই তো ছিল, সবই তো পড়ালাম তোমাকে। ওর একটা কোশ্চেন আমার বুকে নেই। কি কোশ্চেন ছিল সেটা পড়েছিল? ওটা একটা মাঝে মাঝে ছিল, আর একটা কোশ্চেন ছিল, দাগ ছিল, আর একটা কোশ্চেন ছিল। তুমি পারোনি ওটা? তো জিজ্ঞাসা করি, ভগবান জানে ও কি লিখেছে না লিখেছে। বলছে তো পারিনি, 2টো কোশ্চেন জানি না। এদিকে দেখো চলে এসছে আবার, এই দেখো ডিউটি। প্রভুজি থাকা মানে আমার ডিউটি, কাজের একটুখানি বিশ্রাম নেই। মানে প্রভুজি না থাকলে কতক্ষণে কাজ মাজ গুটিয়ে একটুখানি শোবো, একটু বসবো, মানে টেনশান থাকে না আর কি। যাই হোক, মালিক মানুষ যখন যেটা বলবে সেটা তো করতেই হবে। এখানে দেখো নারকেল পেড়ে দিয়ে গেল, 3টে গাছে নারকেল পেড়েছে, সেটা আমি আর ভিডিওতে নিইনি। আর এই দেখো আমি কিন্তু এখানে এইভাবেই নারকেল ছাড়াই, এগুলো কিন্তু খুব তাড়াতাড়ি হয়েও যায়। তো নারকেল টারকেল ছাড়িয়ে পারে আমি যাবো আবার রান্না করতে। প্রভুজির খাবার বানাতে হবে, প্রভুজি স্যালাড খাবে, কোশিম্বির খাবে। তো প্রভুজির কোশিম্বির বানিয়ে তারপরে আমাদের রাত্রের খাবার বানাবো। রাত্রে আর বেশি কিছু বানাবো না। এখন দেখো এই নারকেলটা ছাড়ালে কিন্তু হয়ে যাবে আমার। তো এখানে আমি মেয়ের সাথে একটু বক বক করছিলাম। এই যে নারকেলগুলো সব
ছাড়ানো হলো। আর প্রভুজি উঠেছিল এই যে নারকেল গাছ, ওইদিকে নারকেল গাছ, অনেকগুলো নারকেল গাছ আছে। চুলকা এই যে গালটায় কী করলো। আর একটা কথা তোমাদের বলার, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটা লাইক একটা কমেন্ট করো। তো চলে এসেছি কিচেনে, বৌজির রান্না দিয়ে দিয়েছি, খাবার দিয়ে দিয়েছি। আর আমাদের এরকম ভেজ ডাল করেছি আজকে, একটু ভেজ ডাল করেছি, কিছু সবজি এদিকে হয়ে গেছে। আর শুধু ভাজবো আলুগুলোকে দেখো কেটে নিয়েছি, আর তারপরে তেলের মধ্যে দেবো। এইভাবে আলু ভাজা আমি মানে প্রায় অনেক দিনই খাইনি, তো আজকে মন করলো, কি মন হলো তা আজকে বানালাম। চলো, ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট করো।